আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের যুগে ইন্টারনেট মানব সভ্যতার একটি বড় আবিষ্কার। এটি শুধুমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, বরঞ্চ জ্ঞান আহরণের একটি অমূল্য হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যাপক ভূমিকা পালন করছে। শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য ইন্টারনেট এখন জ্ঞান আহরণের অন্যতম সহজ উপায়। চলুন তাহলে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জেনে নেই। ব্যয় সাশ্রয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার খরচ মেটানো আসলে খুবই বড় একটি বাধা। তবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে বা কম খরচেই পড়াশোনা করতে পারছে। 10 মিনিট স্কুলের মতো প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীদেরকে এই সুবিধা দিচ্ছে। একটি জরিপ অনুযায়ী দেখা যায় 60% শিক্ষার্থী অনলাইনে ফ্রি কোর্সের মাধ্যমে তাদের টাকা সাশ্রয় করতে পারছে। সময় বাঁচায়। ইন্টারনেটের আরেকটি বড় সুবিধা হলো এটি শিক্ষার্থীদের অনেক সময় বাঁচিয়ে দেয়। আগে যেখানে শিক্ষার্থীরা বই ঘেঁটে ঘেঁটে একটি তথ্য খুঁজে বের করতো, সেখানে দেখা যায় গুগলে সার্চ করার মাধ্যমে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে সেই তথ্য সম্পর্কে জানতে পারছে। এতে করে তার অনেক সময় বেঁচে যাচ্ছে। একটি গবেষণায় দেখা যায় 80% শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে তাদের অ্যাসাইন বা রিসার্চের কাজ অনেক দ্রুত করতে পারছে। সহজ যোগাযোগ। ইন্টারনেট শিক্ষক এবং শিক্ষার্থীদের যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে। সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে একটি গ্রুপ খুলতে পারছে এবং এই গ্রুপে শিক্ষক তার প্রয়োজনীয় নোট প্রদান করছে এবং ক্লাসের টাইম বা পরীক্ষার সময় জানিয়ে দিতে পারছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তাকে দিতে পারতেছে। মানসম্মত শিক্ষার সুযোগ। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মতভাবে পড়াশোনা করতে পারছে। ইউটিউব বা শিক্ষামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিভিন্ন লেকচার, ইউটিউব ভিডিও বা বিভিন্ন আর্টিকেল পড়ে সে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে জ্ঞান লাভ করতে পারছে। একটি জরিপ অনুযায়ী দেখা যায় 75% শিক্ষার্থীরা মনে করেন ইন্টারনেটের মাধ্যমে তাদের শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট যেমন অনেক ধরনের সুবিধা রয়েছে, পাশাপাশি এর কিছু অসুবিধাও রয়েছে। চলুন তাহলে অসুবিধা সম্পর্কে জেনে আসি। সময়ের অপচয়। অনেক শিক্ষার্থী ইন্টারনেটে পড়াশোনার জন্য ঢুকলেও পরবর্তীতে দেখা যায় যে সে বিভিন্ন বিনোদনমূলক ভিডিওতে সে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে তার অনেক সময়ও অপচয় হয়। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সময় ব্যয় করার কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে যায়। একটি জরিপ অনুযায়ী দেখা যায় 65% শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সময় অপচয় করে ফেলে। শারীরিক সমস্যা। দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করার ফলে শিক্ষার্থীদের চোখের সমস্যা, ঘাড় ও পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মোবাইল বা ল্যাপটপ থেকে নির্গত নীল রশ্মি চোখের ক্ষতি করতে পারে। তাই শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। প্রাইভেসি এবং সাইবার বুলিং। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীর সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা জরুরি। অনলাইন জালিয়াতি বা সাইবার বুলিংয়ের শিকার হওয়া শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে। জরিপে দেখা গেছে 25% শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হয়েছে এবং এর ফলে তারা মানসিক চাপে ভুগছে। পরিশেষে বলা যায় ইন্টারনেট আমাদের যেমন বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে, একইভাবে এটি আমাদের বিভিন্নভাবে ক্ষতির কারণও হয়ে দাঁড়িয়েছে। তবে এর নেতিবাচক দিকগুলো থেকে যেন নিজেকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করলে এটি শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। তাই আসুন ইন্টারনেট ব্যবহারে আমরা সতর্ক থাকি এবং আমাদের সন্তানদেরকে সতর্ক রাখি। এতে করে যেমন আমরা ভালো থাকবো, আমাদের চারপাশের প্রিয় মানুষগুলোও ভালো থাকবে। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।